মধ্যপ্রাচ্যের সংঘাতের আঁচ এসে লেগেছে বাংলার সাধারণ মানুষের হেঁসেলে। আর গ্যাস পাওয়া নিয়ে দুশ্চিন্তার মধ্যে মাস্টার স্ট্রোক দিয়ে বসলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার গৃহিণীদের দুশ্চিন্তা দূর করতে যেন এবার অতন্দ্র প্রহরীর ভূমিকায় অবতীর্ণ হলেন মুখ্যমন্ত্রী। রান্নার গ্যাসের সম্ভাব্য আকাল ও কালোবাজারি রুখতে নবান্ন জারি করে দিল 10 দফার কড়া নির্দেশিকা। আর এখানেই বাংলার মায়েদের অন্নপূর্ণা রূপকে সুরক্ষিত রাখার এক বলিষ্ঠ মাস্টার স্ট্রোক দিলেন তিনি। বৃহস্পতিবার নবান্ন থেকে এসওপি জারি করা হয়েছে। সংকটের মুহূর্তে সাধারণ মানুষের ঘর বাঁচানোর এক ব্লুপ্রিন্ট। এই নির্দেশিকার মূলে রয়েছে একটি সুনির্দিষ্ট অগ্রাধিকার তালিকা। সরকার স্পষ্ট করে দিয়েছে, যোগানে টান পড়লে সবার আগে গ্যাস পাবে সাধারণ গৃহস্থের রান্নাঘর। এরপরই গুরুত্ব দেওয়া হয়েছে স্কুল পড়ুয়াদের মিড ডে মিল। জরুরি তালিকায় রাখা হয়েছে হাসপাতালের পরিষেবাকে। বিশ্লেষকরা বলছেন, হোটেল বা রেস্তোরাঁর বাণিজ্যিক স্বার্থের চেয়ে সাধারণ মানুষের অন্ন সংস্থানকে অগ্রাধিকার দিয়ে মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন তার নজরে রয়েছে সাধারণ মানুষের স্বার্থ। ইতিমধ্যেই নানান জায়গায় দেখা গেছে এই সংকটকে কাজে লাগিয়ে অসৎ ব্যবসার ছবিটা। গ্যাসের কৃত্রিম সংকট তৈরি করে একদল অসাধু চক্র ফায়দা লোটার চেষ্টা করে। বলা ভালো, এই পুরনো অসুখ সারাতে এবার কঠোর দাওয়াই দিয়েছেন মুখ্যমন্ত্রী। জেলা স্তরে বিশেষ নজরদারি কমিটি গঠন করা হয়েছে, যারা ডিলারদের মজুদ ভাণ্ডার ও সরবরাহ ব্যবস্থার উপর প্রতি মুহূর্তে নজর রাখবে। তেল সংস্থা ও ডিলারদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দিয়েছেন, সরবরাহ স্বাভাবিক রাখতে হবে। গ্যাসের আকাল বা পাওয়া যাবে না এই কথা বলে কোনোভাবেই সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ানো চলবে না। 24 ঘন্টার জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। গ্যাস নিয়ে কোনো ডিলার যদি অতিরিক্ত মূল্য দাবি করেন বা সরবরাহ দিতে অস্বীকার করেন, তার জন্য এই ব্যবস্থা। গ্যাস পেতে সাধারণ মানুষ যাতে অসহায় বোধ না করেন তার জন্য চালু হয়েছে 3টি বিশেষ হেল্পলাইন নম্বর। বলা ভালো, সরাসরি নবান্নের নজরদারিতে থাকা এই নম্বরগুলি আসলে বাংলার মা বোনেদের হাতে তুলে দেওয়া এক শক্তিশালী অস্ত্র। অভিযোগ পাওয়া মাত্রই কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ ও প্রশাসনকে। ভোটের রাজনীতির ময়দানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ লড়াইয়ের পুঁজি হল মহিলা ভোট ব্যাংক। লক্ষ্মীর ভাণ্ডার থেকে কন্যাশ্রী, তিনি বরাবরই মহিলাদের আর্থিক ও সামাজিক সুরক্ষাকে গুরুত্ব দিয়েছেন। বিশ্লেষকরা মনে করছেন, বর্তমানের এই গ্যাস সংকট মোকাবিলায় তার এই সক্রিয়তা বাংলার ঘরে ঘরে থাকা তার ঘরের মেয়ে ভাবমূর্তিকে আরও মজবুত করার কৌশল। বিশ্ববাজারের উত্তাল পরিস্থিতিতে যখন কেন্দ্র রাজ্য দড়ি টানাটানি চলছে, তখন মুখ্যমন্ত্রী সরাসরি ময়দানে নেমে গৃহিণীদের আশ্বস্ত করলেন যে মায়েদের হেসেল নিপতে দেবেন না তিনি। আসলে মধ্যপ্রাচ্যের সংঘাতে যখন বিশ্ব অর্থনীতিকে টালমাটাল করছে, তখন মমতার এই 10 দফার রণকৌশল বাংলার প্রতিটি রান্নাঘরের জন্য এক পরম স্বস্তি। তৃণমূল কর্মীরা মনে করছে, দূরদর্শী নেতৃত্ব আর মানবিক সংবেদনশীলতার মিশেলে মমতার এই মাস্টার স্ট্রোক নিশ্চিতভাবেই আগামীর কঠিন দিনগুলোতে বাংলার মায়েদের ভরসা যোগাবে। ব্যুরো রিপোর্ট, ডিজিটাল নিউজ বাংলা।